আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছো গাইজ। অবশেষে নিয়ে আসলাম কিন্তু আমার পিসি আনবক্সিং ভিডিও। সো গাইজ, এখানে সব মিলে কেমন ছিল এই পিসিটা আর সেটআপটি কেমন ছিল, অবশ্যই তোমরা ভিডিও প্রথমে একটু ইন্ট্রো দেখেছো অ্যান্ড শেষের দিকে বুঝতে পারবা যে কেমন ছিল আমার পিসি বিলটা, পিসি আনবক্সিং অ্যান্ড সেটআপটা কেমন ছিল, অবশ্যই তোমরা বুঝতে পারবা। সো গাইজ, এই জন্য তোমাদেরকে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে। এটা কিন্তু টোটালি একটা আনবক্সিং ভিডিও। সো গাইজ, চলো বেশি কথা না বলে আমরা শুরু করব আমরা পিসি আনবক্সিং। সো ফ্রেন্ডস, আমরা কিন্তু পিসি যে কার্টুনটা, এটা কিন্তু আমরা খুলতেছি, এই যে দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমরা পিসিটার ভিতর থেকে বার করব। সো এই জন্য আমরা কিন্তু দেখো আমরা নিচে ট্রাই করলাম, বাট এখানকার যে ফর্মটা ছিল এটা কিন্তু ভেঙে ফেলেছি। যাই হোক, ওটা কোনো ব্যাপার না। এই যে দেখো, নিচে যখন রাইখা এটা তুলতেছিলাম তখন কিন্তু এর মাথার ফর্মটা কিন্তু ভেঙে যায়। যাই হোক, কোনো ব্যাপার না। যাই হোক, এটা কিন্তু এই যে পিসি, এটা কিন্তু মেইন, ঠিক আছে। এটাকে পিসি বলা হয়, ঠিক আছে। আমরা যে কম্পিউটার বলি, কম্পিউটারের মেইন হচ্ছে এই পিসিটা। সো এটা না হলে কিন্তু কম্পিউটারই অসম্ভব, চলবে না। যেমন প্রত্যেকটা জিনিসে একটা মেরুদণ্ড থাকে বা একটা মাথা থাকে, সেরকম মনে করো যে এটা একটা মাথা, ঠিক আছে। পিসির এটা একটা মেইন ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। এটাকে পিসি বলা হয়। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু পলিটা খুলে ফেললাম, বাট এটার কারণে কিন্তু অনেক খারাপ লাগতেছিল। যাই হোক, এই যে খারাপ লাগতেছিলো, এই জন্য কিন্তু আমি পিসির সামনে যে পলিটা, এটা কিন্তু তুলে ফেললাম অ্যান্ড এটা কিন্তু আমি একটু ভালো করে পরিষ্কার করতেছি। যাই হোক, তারপরে নিচে যে ফর্মটা ছিল এটা কিন্তু আমি খুলে ফেলেছি, ঠিক আছে। যাই হোক, অনেক সুন্দর লাগতেছে। আর সো গাইস, দেখতে পাচ্ছ যে মনিটর, আমাদের পিসি কিন্তু অলরেডি কিন্তু আনবক্সিং করে ফেলেছি। এটা কিন্তু আমরা কোনখানে সেট আপ করবো, এটা কিন্তু তোমরা অবশ্যই ভিডিও শেষে বুঝতে পারবা দেখলে। আমি কিন্তু ওইটা কিন্তু রেখে আসলাম ওই জায়গায়। সো এবার দেখতে পাচ্ছ এই যে সে আমাদের কাঙ্ক্ষিত মনিটরটি। এই মনিটরটি হচ্ছে 19 ইঞ্চি একটা মনিটর গাইস, যার দেখতে পাচ্ছ এটা একটা গিগাসনিক ব্র্যান্ডের মনিটর। এটা কিন্তু অনেক সুন্দর একটা মনিটর গাইস, অল্প প্রাইসের মধ্যে অনেক সুন্দর একটা মনিটর এটা আর কি। সো গাইস, এটা আমার অনেক স্বপ্ন ছিল যে এরকম আমার একটা পিসি থাকবে, ঠিক আছে। যাই হোক গাইস, দেখতে পাচ্ছ এই যে সেই মনিটরটি অনেক সুন্দর একটা মনিটর গাইস, এটা সেট আপ করলে অ্যান্ড এটা যখন আমরা মানে সেট আপ করবো, অনেক সুন্দর একটা লুক দেবে গাইস। এই জন্য তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো। অ্যান্ড তোমরা যারা আমার চ্যানেল নতুন এসেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড তোমরা যারা আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। অ্যান্ড গাইস, এই যে সেই মনিটরটি গাইস, দেখো এটা আমরা এখন সেট আপ করবো। দেখো কীভাবে সেট আপ করতে হয়, অনেকেই তোমরা হয়তো জানো না। এটা দেখলে বুঝতে পারবা যে তোমরা নিজে নিজে বাড়িতে যখন তোমরা সেট আপ করবা, এরকমভাবে সেট আপ করতে পারো। দেখে নাও ভিডিওটি। এই ভিডিওটি দেখলে তোমরা অনেকেই অনেক কিছু শিখতে পারবা। অ্যান্ড ভাই, আমরা যে ভিডিওগুলো মেক করি, ঠিক আছে, এগুলোর ভিতর কিছু না কিছু শিক্ষণীয় বা জানার কিছু থাকে, যেটা আমরা অনেকেই জানি আবার জানি না। সো গাইস, দেখো এই যে আমার এটাতে কিন্তু এর যে কাঙ্ক্ষিত লাট, এইগুলো কিন্তু আমি এর ভিতরে রেখে দিয়েছিলাম। এই যে পলির ভিতরে দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু এর যাবতীয় যে তারগুলো রয়েছে, এগুলো কিন্তু ওর ভিতরে রাখা আছে। আর এর ভিতরে কিন্তু আরও লাট রয়েছে, যেগুলো প্রয়োজন আছে আবার নাই। যাই হোক, অতিরিক্ত কিছু তারা লাট দিয়ে থাকে, বাট ওগুলো এখন প্রয়োজন নাই। যে দুইটা প্রয়োজন, সেই দুইটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি। অ্যান্ড দেখো, আমি কিন্তু এর ভিতরে কিভাবে এটা দেওয়ার পরে, আর এই যে লাট দুইটা কিন্তু আমি দুই সাইডে কিন্তু দিয়ে এখন কিন্তু আমি প্যাচ দিতেছি। আর দেখো এই যে মাতুলটি, এটা দিয়ে কিন্তু আমি বেশি জোরে দেওয়া যাবে না, কারণ এটা কিন্তু হালকা জিনিস। হালকা বলতে তোমার এটা ডিসপ্লে একটা জিনিস, বেশি চাপ ফেলানো যাবে না। যাই হোক, আমি কিন্তু খুব সাবধানেই কিন্তু এটা কিন্তু প্যাচ দিতেছি, ঠিক আছে। যাই হোক, আমাদের কিন্তু ফাইনালি এটা কিন্তু সেট আপ করার মধ্যে শেষ প্রায়। দেখো খুব সুন্দর করে কিন্তু এটা টাইটভাবে লেগেছে। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু তলা, ঠিক আছে। এটা কিভাবে লাগাতে হয় এটা তোমরা দেখে নাও। আর অনেকে হয়তো এরকম মনিটর কিনেছো, ঠিক আছে, হয়তো অনেকে নতুন নিয়েই কিন্তু কনফিউজ কীভাবে লাগাবা। আবার অনেকেই জানো যে ওখান থেকে শুনে নাও যে কিভাবে লাগাতে হয়। যাই হোক, তোমরা এই ভিডিওটি দেখলে অনেক কিছু শিখতে পারবা। যাই হোক, দেখো কিভাবে আমরা কিন্তু তলাটি লাগাচ্ছি।
এই যে এইভাবে তোমরা এটা ঢুকে দিবা, অ্যান্ড দেওয়ার পরে আলতো করে এইভাবে কিছুটা খানিকটা ঘুরে নিবা। তারপর দেখতে পাচ্ছ এই যে আমাদের পিচিটা কিন্তু অলরেডি কিন্তু সেটা হয়ে গেছে দেখ মনিটর। এবার তোমরা দেখতে পাচ্ছ এই যে আইমাইসের ঠিক আছে একটা মানে অসাধারণ একটি কম্বো প্যাক গাইস। তোমরা যারা নতুন পিসি বিল্ড করতে চাচ্ছ তাদের জন্য আমি বলবো, সাজেস্ট করব এই যে আইমাইসের এই কম্বো প্যাকটি, এটা তোমরা নিয়ে নাও, কোনো চিন্তা ভাবনা করো না, না চিন্তা ভাবনা করে এই যে প্রোডাক্টটি আছে এটা তোমরা নিয়ে নাও। এটা কিন্তু অনেক সুন্দর একটা, এই যে মেমো দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক সুন্দর একটা মানে প্রোডাক্ট আর কি। এটা অল্প দামের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা, মাত্র কিন্তু 2300 টাকার মধ্যেই পাচ্ছ, বা তোমরা কিন্তু আরও পারচেস আরও কম নিতে পারো, 2200 2250 টাকার মধ্যেও নিতে পারো। আর এটা কিন্তু আমি একটা কম্বো প্যাক নিয়েছি ঠিক আছে। এর ভিতরে তোমরা কিন্তু সব পাচ্ছ, একটা মাউস পাচ্ছ, আর একটা কিন্তু কিবোর্ড পাচ্ছ। আর কিবোর্ডটাও কিন্তু অসাধারণ একটি কিবোর্ড, 8GB কিবোর্ড ঠিক আছে। আর এর ভিতরে যে কম্বো প্যাকটি একটা মানে মানে কি বলবো, এটা একটা অসাধারণ একটা দেখো 8GB লাইটিং কিবোর্ড, মানে 8GB লাইটিং সব কিছুই দেখো অসাধারণ লাগতেছে সব কিছুই। সো গাইস এই যে আমার সেই স্বপ্নের পিসিটা গাইস, আমি কিন্তু তোমাদেরকে আনবক্সিং করে অ্যান্ড কিন্তু আমি সেট আপ করে দেখালাম। অ্যান্ড কেমন ছিল এই ভিডিওটি অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে বলে যাবে। অ্যান্ড তোমরা নেক্সট ভিডিওটি কী চাও অবশ্যই কমেন্টে বলে দাও। থ্যাংক ইউ গাইস, ভালো থাকবা ততক্ষণ, থ্যাংক ইউ।